আসুন আমরা দেখব নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চরিত্র গঠনে কীরকম ভূমিকা তিনি রেখেছেন, কিভাবে তিনি একটা জাহেল জাতিকে সাহাবী বানালেন, অন্ধকার থেকে আলোতে নিয়ে আসলেন। কিসের বলে? এক তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তার চারিত্র মাধুর্যতা দিয়ে তাদের মধ্যে তিনি তার ভালোবাসা, তার দাওয়া অ্যাকশন, এটা তার চারিত্র মাধুর্যতার মাধ্যমে তিনি তাদের মধ্যে রেখেছেন। আর সাহাবায়ে কেরামও নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে থেকে এমনই তারা চরিত্রবান হয়েছিলেন। তাদের মডেল, তাদের আচার ব্যবহার, কন্ডাক্ট, বিহেভিয়ার, এইগুলো দেখেই সারা বিশ্বের মানুষ ধীরে ধীরে মুসলিম হয়েছে। ভারতবর্ষের ইসলাম আসার যেই ইতিহাস, এটা আপনারা পড়ে দেখেন যে ওই সাহাবীদের সংস্রবে যারা ছিলেন তাবেঈ, তারা এখানে বাণিজ্য করতে এসছেন। তাদের আখলাক দেখেই আমাদের দেশের পূর্বপুরুষরা তারা মুসলমান হয়েছেন। আসুন আমরা দেখি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কীভাবে আমাদেরকে গাইডলাইন দিলেন, দিক নির্দেশনা দিলেন চরিত্র সুন্দর করার ব্যাপারে। একটা হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করছেন, ইন্না আসকালা শাইইন ইউদাউ ফি মিজানিল আবদি ইয়াউমাল কিয়ামাতি আল খুলুকুল হাসান। ইন্না আসকালা শাইইন ইউদাউ ফি মিজানিল আবদি ইয়াউমাল কিয়ামাতি আল খুলুকুল হাসান। কিয়ামতের দিন বান্দার মিজানের যে পাল্লা হবে, দুইটা হাতল হবে, একটাতে নেক আমল আর একটাতে গুনাহ দেওয়া হবে। তো নেক আমল যেখানে দেওয়া হবে এর মধ্যে সলাত, সিয়াম, সাদাকা, কোরআন তেলাওয়াত, আমর বিল মারুফ, নাহি আনিল মুনকার, সহি আকীদা সবই দেওয়া হবে। এর মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, উত্তম চরিত্র যেটি, এটি যদি এই পাল্লায় দেওয়া হয়, অন্যান্য যা দেওয়া হচ্ছে এর মধ্যে সবচেয়ে বেশি ভারী যেই বিষয়টা সেটি হলো উত্তম চরিত্র। আল্লাহু আকবার। উত্তম চরিত্র মানুষকে তিনি শিখাচ্ছেন, মানুষকে তিনি উত্তম চরিত্র শিখাচ্ছেন। অন্য একটা হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে উত্তম চরিত্রের মাধ্যমে কি পাওয়া যায়? একজন ব্যক্তি যদি সারা দিন রোজা রাখে আর সারা রাত কিয়াম করে, দিনের বেলা সিয়াম আর রাতের বেলা কিয়াম, এই দুইয়ের মাধ্যমে একজন ব্যক্তি যে বিশাল সমূহ সওয়াব অর্জন করেন, নিছক উত্তম চরিত্রতে দিয়ে এই সিয়াম এবং কিয়াম, সারা দিন রোজার এবং সারা রাত নফল ইবাদতের সওয়াব উত্তম চরিত্র দিয়ে পাওয়া যায়। চরিত্র। আরেকটা হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল বিররু হুসনুল খুলুক। আল বিররু হুসনুল খুলুক। কল্যাণের যেই ধারা, এর মূল হইল উত্তম চরিত্র। কল্যাণের মূল হইল উত্তম চরিত্র। কোরআনে কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কল্যাণের কথা বলে দিয়েছেন যে বীর বলতে কি বোঝায়। এক আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, লাইসাল বিররা আন তুওয়াল্লু ওয়ুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়িন। বীর কি জিনিস? বীর মানে উত্তম চরিত্র। উত্তম চরিত্র হইল লাইসাল বিররা আন তুওয়াল্লু ওয়ুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান, ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি ঈমান, ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়িন, এটা হলো আকীদার বিষয়। তাইলে বীর হইল আকীদার বিষয়। আবার আমল, লাইসাল বিররা আন ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়িন ওয়া আতাল মাল আলা হুব্বিহি যাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া ইবনিস সাবিল। আত্মীয় স্বজন, এতিম মিসকিন, আল্লাহর রাস্তায় কল্যাণকর কাজে দান সদকা করা। তাহলে আকীদা এবং আমল এই সবগুলো এটার মূল হইল আল বীর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিলেন এই বীরটা হলো হুসনুল খুলুক। এই বীরটা হলো হুসনুল খুলুক। উত্তম চরিত্র হইল সকল কল্যাণের মূল। সকল কল্যাণের মূল হইল উত্তম চরিত্র। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা এর জন্য বলছেন যে আল বিররু শাইউন হাইয়িনুন। আল বিররু শাইউন, বীর মানে এই যে ঈমান, আকীদা, আমলের যে বিশাল পরিধি, এই জিনিসটা খুব সহজ। কিভাবে সহজ? তিনি বললেন যে
আলবিরু শাইউন হাইয়িনুন, সেটা কি? ওয়াজহুন তালিক ওয়া কালামুন লাইয়িন, একটা সুমিষ্ট চেহারা আর হলো মিষ্টি ভাষা। মিষ্টি ভাষা, মানুষের সাথে কালো চেহারা না দেখানো, হ্যাঁ, রূঢ় চেহারা, রূঢ় ব্যবহার না করা, আর খারাপ কথা না বলা, এটা হলো উত্তম চরিত্র। বীরের সংজ্ঞা দিলেন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার ভাইরা, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব কিছু প্র্যাকটিক্যাল দেখিয়ে তারপরে তিনি আমাদেরকে সেই কাজ করতে বলেছেন। সালাতের ক্ষেত্রে তিনি বলছেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। হজের ক্ষেত্রে তিনি বলছেন খুযু আন্নী মানাসিকাকুম লাআল্লি লা আলকাকুম বা'দা আমি হাযা আবাদা। আমার থেকে হজ শিখে নাও, হতে পারে এই বছরের পর আর কোনোদিন তোমাদের সাথে আমার দেখা হবে না। এইভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে উত্তম চরিত্রের যতগুলো দিক হইতে পারে, আমি অল্প কয়েকটা দিক আপনাদের সামনে তুলে ধরব। সব কয়টা দিকের মূর্ত প্রতীক তিনি ছিলেন। তিনি আমাদেরকে প্র্যাকটিক্যাল দেখিয়ে গিয়ে তিনি মানে সেইভাবে শিখিয়ে গিয়েছেন। আর তারপরে তিনি বলছেন যে এই চরিত্রের, উত্তম চরিত্রের পূর্ণতা সাধন করার জন্যই আমাকে প্রেরণ করা হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শব্দে বুইস্তু দুইটা হাদিস বলেছেন। একটা হাদিসে বলছেন বুইস্তু মুআল্লিমান, আমি শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছি। আরেকটা হাদিসে বললেন বুইস্তু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, আমি উত্তম চরিত্রের পূর্ণতা সাধন করার জন্য এসেছি। শুরুর দিকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছিলেন মুআল্লিম, আমাদেরকে সালাত শিখিয়েছেন, সিয়াম শিখিয়েছেন, এটা শিখিয়েছেন, সেটা শিখিয়েছেন। আর শেষের দিকে তিনি, নবীজির জীবনের শেষ দিকের হাদিস এটা, বুইস্তু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, উত্তম চরিত্রের পূর্ণতা সাধন করার জন্য এসেছি। একটা বিল্ডিং যদি আপনি বলেন, একটা বিল্ডিংয়ের স্ট্রাকচার শুরুর দিকে দাঁড়ায় আর সৌন্দর্য শেষের দিকে আসে। যখন ফাউন্ডেশন করা হয়, যখন পিলার দেওয়া হয়, যখন ছাদ ঢালাই করা হয়, তখন এইটাকে দেখলে সুন্দর লাগবে না। এরপরে দেয়াল যখন করা হয় সুন্দর লাগে না। এরপরে যখন এটার মধ্যে ফিনিশিং দেওয়া হয়, কালারিং করা হয়, তারপরে যখন ওয়েদার কোড মারা হয়, তারপরে যখন এটাতে আরও কি বলে যে কারুকার্য করা হয়, ইন্টেরিয়র দিয়ে যখন এটাকে ডিজাইন করা হয়, তখন এর সৌন্দর্য আসে। তো একজন মানুষের শুধুমাত্র দ্বীন ইসলামের যে মৌলিক বিষয়গুলো, এই মৌলিক বিষয়গুলো দিয়ে দ্বীন ইসলামের সৌন্দর্য আসে না। দ্বীন ইসলামের সৌন্দর্য হলো চরিত্রের মধ্যে। কিসের মধ্যে? চরিত্রের মধ্যে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজিকে সর্বোত্তম চরিত্র দিয়ে সর্বোচ্চ সবার সেরা নবী বানিয়েছিলেন। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই চরিত্রের গুরুত্ব বিভিন্নভাবে বর্ণনা করেছেন। একটা হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই হাদিস বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আন আকসারি মা ইউদখিলুন নাস আল জান্নাহ, কোন জিনিস সবচেয়ে বেশি মানুষকে জান্নাতে ঢুকাবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তাকওয়াল্লাহি ওয়া হুসনুল খুলুক। তাকওয়াল্লাহ, আল্লাহ ভীতি। তাকওয়াল্লাহ, আল্লাহ ভীতি। আর একটা কি? ওয়া হুসনুল খুলুক, উত্তম চরিত্র। তাকওয়া এবং উত্তম চরিত্র, এই দুইটা দিয়ে মানুষ সবচেয়ে বেশি জান্নাতে যাবে। এরপরে নবীজিকে প্রশ্ন করা হলো ওয়াসুইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন আকসারি মা ইউদখিলুন নাস আন নার, সবচেয়ে বেশি মানুষকে কোন জিনিস জাহান্নামে ঢুকাবে? এইখানেও কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চরিত্রের এই দুইটা বিষয় তুলে ধরলেন। অর্থাৎ চরিত্রের যদি উৎকর্ষতা সাধন করা হয় তাহলে জান্নাত, আর যদি চরিত্র নষ্ট করা হয় তাহলে জাহান্নাম। নবীজি বললেন আল ফামু আল ফারাজ, দুইটা জিনিস মানুষকে বেশি পরিমাণে জাহান্নামে নেবে। একটা নাম হলো আল ফাম, মুখ, আরেকটা হলো আল ফারাজ, গুপ্তাঙ্গ। এই দুইটা জিনিস, এই দুইটার যদি হেফাজত হয় বেশি পরিমাণে মানুষ জান্নাতে যাবে। আর এই দুইটার যদি খেয়ানত হয় তাহলে মানুষ জাহান্নামে যাবে। আপনি দেখবেন অধিকাংশ মানুষ ধরা খাবে শুধু তার মুখের জন্য। নবীজি একটা হাদিসে বলছেন, সাহাবীদেরকে জিজ্ঞাসা করলেন আতাদরুনা মানিল মুফলিস, কাঙ্গাল ছিল তোমরা? সাহাবায়ে কেরাম বলেন আল মুফলিস ফিনা মান লা দিরহাম লাহু ওয়ালা মাতা, যার সহায় সম্বল কিছুই নেই সেই তো কাঙ্গাল। নবীজি বলেন আরে না, দুনিয়ার কাঙ্গালের কথা বলি নাই, আখিরাতের কাঙ্গাল। সাহাবায়ে কেরাম বলেন আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। নবীজি বললেন কাঙ্গাল হলো ওই ব্যক্তি যে পাহাড় পরিমাণ নেক আমল নিয়ে হাজির হবে, খুব সহজেই জান্নাতে যাওয়া যায়, কিন্তু বিপত্তি ঘটবে এমন সময় এক ব্যক্তি এসে বলবে যে আল্লাহ তাকে জান্নাতে দিয়ে দিচ্ছেন, এই লোক কিন্তু আমাকে গালমন্দ করেছিল,
এই লোক কিন্তু আমার অধিকার হরণ করেছিল, এই লোক আমার উপর জুলুম করেছিল। তারপর একে এক করে প্রত্যেকের পাওনা দেওয়া হবে, নেক আমল শেষ হয়ে যাবে, আরও পাওনাদার আসবে, তাদের গুনাহ নেওয়া হবে। এইবার আগে যেটা ছিল নেক আমলের পাহাড়, এখন সেইখানে হবে গুনার পাহাড়। তারপরে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই ব্যক্তি হইল কাঙ্গাল। অতএব মানুষ যে কিয়ামতের দিন আটকে যাবে, কিসের কারণে আটকে যাবে? নামাজের কারণে আটকে যাবে না, হ্যাঁ এটার কারণে হিসাব হবে, এটাও আটকেবে। কিন্তু বহুত মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আকীদা যদি স্বচ্ছ থাকে, তাহলে নামাজ রোজা অনেক কিছু বাদেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে মাফ করে জান্নাতে দিয়ে দিবেন। হাদিস একটা বলি, হাদিসে কুদসি। এই হাদিসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়াবনা আদম লাউ আতাইতানি বিকুরাবি আহলিল আরদি খাতায়া, আদম সন্তান যদি আমার দরবারে এমত অবস্থায় হাজির হও যে যেই পৃথিবীতে ছিল এই পৃথিবী ভর্তি গুনাহ নিয়ে আসছো, হ্যাঁ, সুম্মা লাকিতানি লা তুশরিকু বি শাইআ, আমি যাচাই বাছাই করে দেখলাম সব গুনাহ আছে, জিনা, ব্যভিচার, চুরি, চামারি, নামাজ ছেড়ে দেওয়া, পর্দা না করা, রোজা ভাঙা, কোনোটা তুমি মানে সকল অপরাধ করেছো, কিন্তু একটা গুনাহ তোমার কাছে পাওয়া যায় নাই, সেটা হলো পশ্চিমকালেও তুমি শিরিক করো নাই। বান্দা, যেহেতু তুমি সহিহ আকীদার উপরে ছিলা, শিরিক করো নাই, সেজন্য আতাইতুকা বিকুরাবিহা মাগফিরা, আমি আল্লাহ এই সবগুলো মাফ করার জন্য যত মাগফিরাত দরকার তার চেয়ে বেশি মাগফিরাত দিয়ে মাফ করে তোমাকে জান্নাতি দিয়ে দেব। তাইলে আল্লাহর হক নষ্ট করার কারণে মানুষ কম ধরা খাবে, আটকা খাবে বেশি। বান্দার হক নষ্ট করার কারণে, যেই বান্দার হক নষ্ট করে অধিকাংশ মানুষ তার জবান দিয়ে এবং অন্যান্য অ্যাক্টিভিটির কারণে। নবীজি আরেকটা হাদিসের মধ্যে বলছেন, ইউগফারু লিশ-শাহিদি কুল্লা শাইইন ইল্লা দাইন, একজন শহীদের সব ক্ষমা করে দেওয়া হবে, তবে বান্দার হক যেটা নষ্ট করেছে সেটা ক্ষমা করা হবে না। সম্মানিত ভাই ও বোনেরা, তাহলে আমরা দেখলাম চরিত্রের খুব গুরুত্বপূর্ণ দুইটা বিষয়, একটা হলো আমাদের জিহ্বা, আর একটা আমাদের গুপ্তাঙ্গ। এই দুইটা বেশি পরিমাণে মানুষকে জাহান্নামে ঢুকাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই জন্য অন্য আরেকটা হাদিসে এইভাবে বললেন, মান ইয়াজমানুলি মা বাইনা ফাক্কাইহি ওয়া মা বাইনা রিজলাইহি আযমানু লাহুল জান্নাহ, কোনো ব্যক্তি যদি আমাকে মাত্র দুইটা জিনিসের গ্যারান্টি দিতে পারে, দুইটা জিনিসের, একটা হলো তার জবানের গ্যারান্টি, আর দুই ঠোঁটের মধ্যবর্তী অঙ্গ জিহ্বা, আর হলো দুই পদযুগল মধ্যবর্তী অঙ্গ লজ্জাস্থান, এই দুইটার গ্যারান্টি কেউ যদি দেয়, তাহলে আমি নবী তার জন্য জান্নাতের জামিন।